পারভেজ হোসেন ইমন 18তম ওভারে ইফতেখার আহমেদের তৃতীয় বলে ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করে সিলেট টাইটান্সের। 114 রানের লক্ষ্যে 15 বল ও 6 উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় তারা। আর এটি সিলেটের এবারের বিপিএলের পঞ্চম জয়, আর রংপুর রাইডার্সের টানা তৃতীয় হার। রান তাড়ায় পারভেজ হোসেন ইমন ও তৌফিক খানের উদ্বোধনী জুটিতেই জয়ের ভিত পেয়ে যায় সিলেট। তৌফিক 22 বলে 33 করে আউট হলেও ম্যাচে কোনো নাটকীয়তা তৈরি হয়নি। শেষ দিকে নাইট রানার টানা 2 বলে আফিফ ও ব্রোগুসের ফেরালেও তাতে শুধু ব্যবধান কমে। পারভেজ মাঠ ছাড়েন 3টি 4 ও 3টি ছক্কায় 41 বলে অপরাজিত 52 রান করে। এবারের বিপিএলে এটি তার তৃতীয় 50। এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধসে পড়ে রংপুর রাইডার্স। মাত্র 6 রানে 2 ওপেনারকে হারায় তারা। এরপর ইফতিকার ও খুশদিল শাহ 40 রানের জুটি গড়লেও নিয়মিত উইকেট পড়ায় বড় সংগ্রহ করা সম্ভব হয়নি। শেষ দিকে মাহমুদুল্লাহর 29 রানের ইনিংসে ভর করে 19.1 ওভারে 114 রানে অল আউট হয় রংপুর। সিলেটের হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন নাসুম আহমেদ ও শহীদুল ইসলাম, দুজনে নেন 3টি করে উইকেট। মঈন আলী 4 ওভারে মাত্র 8 রান খরচ করে নিয়েছেন 2টি উইকেট। এই জয়ে 9 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিলেট টাইটান্স। ঢাকা ক্যাপিটালসকে এবার উড়িয়ে দিয়ে প্লে অফ নিশ্চিত করেছে রাজশাহী ওয়ারিয়র্স। সিলেট পর্বে শেষ ম্যাচে 132 রানের লক্ষ্যে 7 উইকেট হাতে রেখে 23 বল আগেই পেরিয়ে যায় তারা। এই জয়ে রাজশাহীর সঙ্গে প্লে অফ নিশ্চিত হয়েছে চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্সেরও। টসে জিতে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে দুর্দান্ত শুরু পায় ঢাকা ক্যাপিটালস। উসমান খান ও আবদুল্লাহ আল মামুনের উদ্বোধনী জুটিতে 6 ওভারে বিনা উইকেটে 54 রান তোলে দলটি, কিন্তু 7ম ওভারে সাকলাইনের টানা 2 উইকেটে ম্যাচের মোড় ঘুরে যায়। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ঢাকা। শেষ ওভারে নাটকীয়তা যোগ করেন রিপন মণ্ডল। 20তম ওভারে শেষ 3 বলে হ্যাট্রিক তুলে নিয়ে ঢাকাকে গুটিয়ে দেন 131 রানে। সাকলাইন নেন ক্যারিয়ারের সেরা 4 উইকেট, রিপন নেন 3টি এবং ঢাকার হয়ে সর্বোচ্চ 41 রান করেন উসমান খান। রান তাড়ায় শুরু থেকে আক্রমণাত্মক ছিলেন রাজশাহী। ওপেনিং জুটিতে 4.2 ওভারে ওঠে 38 রান। ওয়াসিম ও নাজমুল বিদায় নিলেও এক প্রান্ত ধরে আগলে রেখেছিলেন তানজিদ হাসান। 7-4-5 ছক্কায় 43 বলে 76 রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। 14তম ওভারে শেষ বলে আউট হওয়ার সময় রাজশাহী পৌঁছে যায় জয়ের খুব কাছে। বাকি কাজটা সহজেই সেরে ফেলেন মুশফিকুর রহিম ও জিমি নিশাম। এই জয়ে 8 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল রাজশাহী ওয়ারিয়র্স। এখন প্লে অফে শেষ একটি জায়গার জন্য লড়াই করছে রংপুর রাইডার্স ও নোয়াখালী এক্সপ্রেস।